জিবিএস একটা নতুন টার্মিনোলজি আমরা লক্ষ্য করছি বিভিন্ন ফেসবুকে। আমাদের সুনামগঞ্জের 2021 সালের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের ছাত্র একজন সামি, তার নাম, সে আক্রান্ত হচ্ছে, আমরা ফেসবুকের মাধ্যমে দেখেছি। আজকে আমাদের মধ্যে ডাক্তার সৈকত আছেন। প্রথমে তাকে অভিনন্দন জানাচ্ছি বাইট সুনাম 24 এর পক্ষ থেকে, যে তার প্রাইমারি চাইল্ড কেয়ার খুলেছেন আজকেই। প্রথমেই এটার অভিনন্দন। আর সর্বশেষে যে আমাদের যে প্রশ্ন, এই জিবিএসটা আলটিমেটলি কি, জিনিসটা কি, এই রোগটা কেন হয়, এটার লক্ষণগুলা কি, এবং সবচেয়ে বড় যে কথা, এটা অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা, সেটা আমরা শুনেছি ফেসবুকের মাধ্যমে। এই বিষয়ে যদি আপনি একটু স্বল্প সময়ের মাধ্যমে আমাদের দর্শকদের বলতেন। ধন্যবাদ বাইট সুনামগঞ্জকে। আজকে আমাদের প্রাইমারি হেলথ কেয়ারে শিশু আউটডোর সেবা চালু হয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হচ্ছে যে গুলেনবারি সিনড্রোম, বা সেটাকে সংক্ষিপ্ত আকারে আমরা জিবিএস বলে থাকি। অতি সম্প্রতি আপনারা দেখেছেন যে আমাদের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের 21তম ব্যাচে একটি ছাত্র সামিতার নাম, সে গুলেনবারি সিনড্রোম বা জিবিএস আক্রান্ত হয়েছে, যার কারণে আক্রান্ত হয়ে বর্তমানে সে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল মাউন্টেন রোড হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে। আসলে অনেকের কৌতূহলের জায়গা থাকে, আসলে জিবিএসটা আসলে কি। অনেকে বলে থাকেন জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়েছে। আসলে এটা আসলে কোনো ধরনের ভাইরাস রিলেটেড কোনো জিনিস নয়। গুলেনবারি সিনড্রোম যেটা হয়, এটা হয় কি যে একটি ব্যাকটেরিয়া রয়েছে, কম্পাইলোব্যাক্টের জেজুনি, আবারও বলছি, একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। ব্যাকটেরিয়া জনিত রোগ যার কারণে অনেক সময় পাতলা পায়খানা হয়, অথবা কাশি হয়। যদি নর্মালি যে এপস্টেইন-বার ভাইরাস বা যে কোনো ফ্লু ভাইরাস হতে পারে, এই ফ্লু ভাইরাসের কারণে যে কাশি হয়, অথবা কম্পাইলোব্যাক্টের জেজুনি ব্যাকটেরিয়াজনিত কারণে যদি তার কারণে ডায়রিয়া জনিত অসুস্থতা থাকে, তার 10 থেকে 15 দিন পরে বডিতে আসলে জিবিএস এর লক্ষণগুলো দেখা দেয়, এবং একটি ইমিউনোলজিক্যাল রিয়াকশন আসে। ইমিউনোলজিক্যাল রিয়াকশন যেটা বলছি আর কি, যেটা আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে, আবারও বলছি, নার্ভাস সিস্টেম রয়েছে, যার মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে, আমার নিচে পেরিফেরাল নার্ভাস সিস্টেম রয়েছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা রয়েছে, নার্ভ, যেটা পেরিফেরাল নার্ভ বলি, স্নায়ুতন্ত্র, আসলে সেটাতে একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন হয়। সেখানের মধ্যে মায়েলিন শীতে আবরণ থাকে, নষ্ট হতে থাকে, যার কারণে স্নায়ুতন্ত্রের যে সিনাপস যেটা হয়, যেটা যে প্রবাহ যেটা, সেটা আসলে নষ্ট হয়ে যায়, যার কারণে তার মধ্যে প্যারালাইসিস হয়ে যায়, যেটাকে বলে অ্যাসেন্ডিং প্যারালাইসিস। নিচ থেকে প্যারালাইসিসটা ধীরে ধীরে হাত, মানে নিচ থেকে, আবার বলছি, পায়ের নিচ থেকে অ্যাসেন্ডিং, মানে নিচ থেকে উপরের দিকে উঠবে, ধীরে ধীরে পা নিচ থেকে শরীরে আসবে, তার হাত পা, এবং সর্বশেষ যেটা সবচেয়ে খারাপ লক্ষণ, যেটা হচ্ছে সামি খেতে হয়েছে, সেটা হচ্ছে রেসপিরেটরি প্যারালাইসিস, রেসপিরেটরি ফেইলিওর। সবগুলা হাত পায়ের পেশি অবশ করে ফেললেও যদি কোনো কারণে আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িত রেসপিরেটরি মাসলগুলা প্যারালাইসিস হয়ে যায়, সেই ক্ষেত্রে আবার হচ্ছে যে তখনটা বিপদ আকার ধারণ করতে পারে, এবং তার কিন্তু রেসপিরেটরি প্যারালাইসিস ডেভেলপ করে রেসপিরেটরি ফেইলিওর, মানে শ্বাস প্রশ্বাস বন্ধ হতে পারে। যেটা বলতে চাচ্ছি আমি, যে জিবিএসটা কি বাইরে থেকে ঢুকে শরীরে, না শরীরের ভেতরেই থাকে? না, ব্যাপারটা হচ্ছে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া জনিত কম্পাইলোব্যাক্টের জেজুনি দিয়ে যদি ডায়রিয়া হলো, অথবা যে কোনো ভাইরাস জনিত কাশি হয়, এটার কারণে বডিতে একটা রিয়াকশন আসে। বডি তো স্বাভাবিকভাবেই বেঁচে থাকার জন্য রোগের প্রতিরোধে তার একটা সিস্টেম ডেভেলপ করে, অ্যান্টিবডি। কিন্তু যদি এই যে ইমিউনো সিস্টেমটা যেটা ডেভেলপ করলো, যদি কোনো কারণে সেটা আমার বডির যে নার্ভ আছে এটার এগেইনস্টে গিয়ে বসে যায়, কাজ করা শুরু করে, স্পেশালি কোনো ব্যাকটেরিয়া নাই, এটা মানে জিবিএস বলতে কোনো ব্যাকটেরিয়া, জিবিএস সিনড্রোমের নাম, দিস ইজ গুলেনবারি সিনড্রোম। গুলেনবারি সিনড্রোম। এখন যেটা হচ্ছে চিকিৎসাটা আপনারা জানতে চেয়েছেন, ব্যয়বহুল কেন, চিকিৎসা কেন? এখন চিকিৎসা ব্যয়বহুল হওয়ার একটা অন্যতম কারণ রয়েছে, আবার বলছি অন্যতম কারণ, যেটা হচ্ছে যে গুলেনবারি সিনড্রোম হলে তাকে আসলে সাপোর্টিভ অনেক কেয়ার দিতে হয়, তার প্যারালাইসিস হয়ে যাচ্ছে, রেসপিরেটরি প্যারালাইসিস, তাকে হাই অক্সিজেন দিতে হচ্ছে, এবং রেসপিরেটরি সাপোর্টের জন্য তাকে কি দিতে হচ্ছে, ভেন্টিলেটর সাপোর্ট দিতে হচ্ছে। দিস এক্সপেন্সিভ ওয়ান আমি মনে করি। এবং যেটা চূড়ান্ত পর্যায়ে যেটা হয় যে ইমিউনোগ্লোবুলিন দিতে হয়, যেটা ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন, যেটা আসলে কস্টলি। ওকে সাধারণত 5 দিনের একটা কোর্স ছিল, প্রতিদিন 84,000 টাকার শুধু একটা ইঞ্জেকশন দেওয়া লাগতো। 5 দিন 84,000 টাকার। আসলে হয় কি যে জিবিএস এ অনেকেই আক্রান্ত হয়, আবার অনেকেই কি সেলফ রেগুলেটিং ভালো হয়ে যায় সামান্য কিছু জটিলতা থেকে।
বাট কারো কারো ক্ষেত্রে সেই জটিলতাটা একেবারে রেসপিরেটরি ফেইলিয়ার পর্যন্ত চলে আসে, মানে শ্বাস প্রশ্বাসের যে কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে, যেটা আসলে খুব বেশি মারাত্মক, এবং ওর ক্ষেত্রে এই আসলে মারাত্মক প্রভাবটি কিন্তু শরীরে পড়েছে। ধন্যবাদ। একটা কথা যেটা আমরা বুঝলাম যে প্রথমের দিকে যদি আপনার যে ইমিউন সিস্টেম, যেটা আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা যদি কোনো কারণে ব্যাকটেরিয়ার কারণে ধ্বংস হয়ে যায়, তাহলে এই ফাইনাল যে জিবিএস সিনড্রোম গুলো আসে, এবং প্রথম হচ্ছে পাতলা পায়খানা হবে। বা পাতলা পায়খানা হচ্ছে ওই যে একটা ব্যাকটেরিয়া কম্পাইলোবাক্টর জিজিনি, ওই ব্যাকটেরিয়া থেকে পাতলা পায়খানা, অথবা যে কোনো ভাইরাস এবং ইনফেকশন থেকে কাশি আসলো, দুইটা যেগুলো একটা সেই হতে ক্ষেত্রে পারে। সেই ক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেম বাড়াবার জন্য কি করা উচিত? না না, ওই পেশেন্টের ক্ষেত্রে ইমিউনো সিস্টেমটাকে সাথে সাথে কাজে করার জন্য কিন্তু ওই যে ইন্ট্রাভেনাস না, ইমিউনোগ্লোবিনটা দেওয়া এমনিতে হয়। মনে করেন আমি জিবিএস আক্রান্ত না, না, স্বাভাবিক আপনার ভাবে। বডিতে যদি ইমিউনো সিস্টেমটাকে ডেভেলপ করতে হ্যাঁ, হয়, সেই এট ক্ষেত্রে কি? ফার্স্ট আপনাকে যেটা করতে হবে এক্সপোজার টু অ্যান্টিজেন, যেটাকে বলি আমরা একেবারে, যে আপনাকে বাইরের জীবাণুতে কিছু কিছু অ্যান্টিজেন এক্সপোজার হওয়া লাগে, তখন আমার বডি রিয়াকশনটা তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি প্রকৃতির হবে, সাথে মিশে যেতে হবে, প্রকৃতির সঙ্গে আসলে মিশে মিশে যেতে যাওয়াটা হবে। বর্তমান সময়ে মানুষের আসলে এটাই অভাব। আর আসলে দুর্ভাগ্য তো বলা যায় না কার বডিতে কিরকম অ্যান্টিজেনটা আসলো, আর আমার বডির সিস্টেমটা কেমন আসলে তার প্রতি রিয়াকশন গুলো এটার উপর ডিপেন্ড করে আসলে। ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার সৈকত, আপনার জন্য শুভকামনা। দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো সাবজেক্ট।